এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6-এর ম্যাথ গণিত প্রকাশ এই বইটার হচ্ছে 174 অর্থাৎ 174 নং পেজের হচ্ছে এই কোয়েশ্চেনগুলোর সমাধান করব এই ভিডিওতে। তো এখানে দেখে নাও, প্রথমে রয়েছে 1 2 বলে এইভাবে দেওয়া রয়েছে, কিন্তু হচ্ছে এই যে 1 নম্বর কোয়েশ্চেনটার সমাধান আমি করে দিয়েছিলাম, একটা জায়গাতে ভুল হয়েছিল, যার জন্য আবার আমি সেটা করব এখানের মধ্যে। আর হচ্ছে এখানে যে উপরের বিষয়গুলি সেটা হচ্ছে অন্য একটা ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি, সেটা হচ্ছে তোমরা ওই উপরে আই বাটনে দেখতে পাচ্ছ, এখানে বেশি উঠছে, এই জায়গাতে বেশি উঠছে দেখতে পাচ্ছ তোমরা, সেখানে ক্লিক করলে তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারবে। তো এই হচ্ছে এখানের মধ্যে যে কোয়েশ্চেনগুলোকে এক এক করে আমি সলভ করছি। আর এই প্রতিটা বিষয়, সমতুল্য কি, একক ভগ্নাংশ কি, সেসব বিষয়গুলো আমি কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি। বারবার বলছি, তোমরা যারা ওইগুলা তোমাদের কনফিউজ রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো ওই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা থেকে। এবারে এখানে দেখো 1 নম্বরে কি বলা হয়েছে, উত্তর বের করো, যেখানে নিম্নলিখিত ভগ্নাংশগুলো তুলনা করো। ভগ্নাংশগুলোকে তুলনা করার জন্য, তুলনা করার মানেই হচ্ছে কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা পার্থক্যটা খুঁজে বের করব। তারপর বলা হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, যুক্তি দেখানোর জন্য। তো যুক্তিটা হচ্ছে এখানে কি, দেখো এখানে হচ্ছে আমি নাম্বার 1-এর আনসার করছি এ নম্বর। তো 8/3 আমি একটু জায়গা রেখে তারপর আমি লিখছি 5/2। এই যে আমি করলাম। এবার হচ্ছে প্রতি সময় আমাকে মনে রাখতে হবে যে আমার হরগুলা সমান হতে হবে। হর কোনগুলা? উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর, এই বলা হয়। তো হরগুলাকে আমাকে সমান সমান করতে হবে, তবে আমি ডিফারেন্সটা বুঝবো। এই হর এবং লবটা কীভাবে মনে রাখতে হয় সেটাও আমি এর আগের ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি বলেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এবার হচ্ছে আমি ওই দুটার হচ্ছে এলসিএম নেব। এলসিএম, লয়েস্ট কমন মাল্টিপল, লয়েস্ট কমন মাল্টিপল। তো দেখো সেটা হচ্ছে কি, এই দুটোকে গুণ করে দেবো। তো 3 দুগুণে হচ্ছে 6, তাহলে এইদিকে হচ্ছে 8। কেননা এই 3 আর 2কে আমি আর এখানে ডিভাইড করতে পারছি না, ডিভাইড যেহেতু আমি করতে পারছি না, তাদেরকে আমি মাল্টিপ্লাই করে দেবো। তো 3 2 হচ্ছে 6। আর হচ্ছে বা এই 6 হলো কিভাবে, যদি তোমাদেরকে আমি এখানে বুঝিয়ে দিই তাহলে তোমরা দেখো। আমি যদি 3 টেবিল করি, 3 1 3 বা 3 একে 3, 3 দুগুণে হচ্ছে 6, 3 দুগুণে হচ্ছে 6, 3 3 হচ্ছে 9, 3 3 হচ্ছে 9। এদিকে 2 এর যদি আমি নামতা করি তাহলে হচ্ছে 2 একে 2, তারপর হচ্ছে 2 দুগুণে 4, তারপর হচ্ছে 2 আর 3 মিলে হচ্ছে 3 দুগুণে 6, তারপর হচ্ছে 4 দুগুণে 8। তো দেখো লয়েস্টে গিয়ে কোন সংখ্যাটা তাদেরকে মিলেছে, লয়েস্টে গিয়ে হচ্ছে এই 6টা মিলেছে, তাই এর জন্য এটাকে বলা হয় এলসিএম। কার কার? 3 এবং 2 এর এলসিএম হচ্ছে এই যে 6টা, লয়েস্টে গিয়ে সেটা মিলছে এখানে। আরও আছে, আমরা এদিকে যখন সময় যাব আমাদের আরও বিভিন্ন সংখ্যা এইভাবে মিলে যাবে। 6 যেভাবে মিলেছে, এই নামতাগুলির মধ্যে কোথাও গিয়ে আমরা এইভাবে আমরা পাবো যে এখানে হচ্ছে সেম সংখ্যাগুলো আরও মিলবে। কিন্তু এখানে হচ্ছে লয়েস্টে একদম নিচের মধ্যে হচ্ছে আমাদের 6 মিলে দুটি নামতার মধ্যেই। তো এই 6টা হচ্ছে এখানের মধ্যে এলসিএম। লয়েস্ট কমন, কমন মানে সাধারণ, যা দুজনের মধ্যেই রয়েছে। লয়েস্ট মানে হচ্ছে একদম সর্বনিম্ন, 6টাই হচ্ছে ওদের দুজনকে মিলছে, তাই এর জন্য এলসিএম আমরা কত নিয়েছি? 6। এবার এই 6 যে আমি নিয়েছি সেটা হচ্ছে 3 সঙ্গে কত মাল্টিপ্লাই করে আমি পেয়েছি? 2। এটা তোমাদের বোঝার জন্য আমি উপরের লাইনে লিখছি। তাহলে এখানেও আমাকে 2 মাল্টিপ্লাই করতে হবে। তো উপরে হচ্ছে কত? উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে 6। এইদিকে কি হচ্ছে? এইদিকে হচ্ছে ওই 6 যে আমি লিখলাম, আমি যদি 6 লিখি তাহলে 2 এর সঙ্গে আমি 3 গুণ করেছি, তাহলে উপরেও আমি 3 গুণ করতে হবে, তাহলে আমাকে 15 লিখতে হবে। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে বোঝার জন্যে। এগুলো তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে না, একটা ধাপে আসবে, ওই ধাপ থেকে এই ধাপে আসবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবেও লিখতে পারো, এইভাবে তোমরা লিখতে পারো। এখানে হচ্ছে 3 আর এখানে 2 লিখে দাও, এখানে 8-এর সঙ্গে 2 লিখে দাও, একটা লাইন বেড়ে যাবে আর কিছু নয়। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3। পরবর্তী ধাপে চলে যাও, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 15। তাহলে এবার আমাদের হর সেম হয়েছে। এবার লব যেটা বড় সেটাই ফ্র্যাকশনটা বড়, তাহলে লব এটার বড়, তাহলে এটা বড়। তো এটা বড়, তার মানে এইটা বড়। তার মানে সুতরাং আমরা কি দেব?
আমরা কম্পেয়ার করছি কোনটা বড় কোনটা ছোট, যেহেতু আগেই প্রথমেই বলে দেওয়া হয়েছে তুলনা করো। আমরা তুলনা করেছি 5/2। আর আমাদের রিজনটা কি? রিজনটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি, বা আমাদের যুক্তি যেটা বলা হচ্ছে সপক্ষে যুক্তি দাও, যুক্তিটা হচ্ছে এখানে রয়েছে। অথবা বলতে পারো যে দুটির সমতুল্য ভগ্নাংশ তৈরি করার পর, আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলোতে লিখবো না, আমি দেখে নাও। সমতুল্য দুটি ভগ্নাংশকে দুটি ভগ্নাংশকে দুটি ভগ্নাংশকে দুটি ভগ্নাংশকে সমতুল্য করার পর সমতুল্য করার পর 8/3 এর হর নয়, লব বড় তাই 8/3 বড়। ব্যাস এতটুকু হচ্ছে প্রতিটার ক্ষেত্রে হবে। শুধু হচ্ছে লাইনটার মধ্যে হচ্ছে এই যে 8/3 আর এই যে এখানে এই দুইটা জায়গা হচ্ছে চেঞ্জ হবে, বাকি লেখাগুলো যেমন রয়েছে তেমনই থাকবে প্রতিটা সময়। প্রথমটা শেষ এখানে, পরের আমরা বি নাম্বারটার সমাধান আমরা করব। লাইনটা এখানে থাকুক, যদি আমাদের না কাটতে হয় তাহলে ওই লাইন দিয়েই তোমাদেরকে দেখিয়ে দেব। বোঝা গেল? এখানে তোমরা হচ্ছে তোমাদের যদি স্পিডের প্রয়োজন হয় তোমরা ভিডিওটা হচ্ছে একটু স্পিড বাড়িয়ে নিতে পারো, নিয়ে তোমরা দেখে নিতে পারো। এইদিকে হচ্ছে 3, এইদিকে হচ্ছে 7। তো এই দেখো, এই যে 9 এবং 7 হচ্ছে সেম কোনো সংখ্যা দ্বারা ডিভাইড যাচ্ছে না, যেমন 2 দ্বারাও যাচ্ছে না, 3 দ্বারাও যাচ্ছে না, 5 দ্বারাও যাচ্ছে না, 6 দ্বারাও যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না ডিভাইড, তাহলে আমরা তাদেরকে মাল্টিপ্লাই করে দেবো। এখানে হচ্ছে 9 × 7 করে দেবো, আর এখানে হচ্ছে 4 × 7 করে দেবো। যেহেতু 9 এর সঙ্গে 7 গুণ করেছি, তাহলে 4 এর সঙ্গে করতে হবে। এদিকে হচ্ছে 7 × হচ্ছে 9। এইগুলো হচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এলসিএম নিচ্ছি, আর তোমাদের বোঝার জন্য আমি বলছি যে নিচে যেহেতু করছি আমি উপরে গুণ করছি। তাহলে এখানে হচ্ছে 9, তাহলে হচ্ছে কত? 7×9 হচ্ছে 63, আর হচ্ছে 4×7 28, আর এদিকে হচ্ছে ঠিক সেমই 63, আর এদিকে 3×9 27। তো কোনটা বড়? এইটা বড়, তাহলে এইটা বড়। আর আমরা এখানে লিখতে পারি দুটি ভগ্নাংশ সমতুল্য করার পর হচ্ছে 4/9। 4/9 এর লব বড় তাই 4/9 বড়। 4/9 বড়। বুঝতে পেরেছো? দুটি ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পেরেছো, বাকিগুলো তোমরা পারবে অবশ্যই। তো এইভাবে লাইনটাকে যুক্তি দেখিয়ে দেবে, আর বাকিগুলো তো আমরা এখানে করছি সমাধান। ঠিক একইভাবে হচ্ছে পরবর্তী সি নাম্বারের সমাধান করতে হবে। এখানে দেখে নাও সি নাম্বার হচ্ছে 7/10, আর এদিকে হচ্ছে 9/14। এইবার হচ্ছে দুটি সংখ্যায় 2 দ্বারা যাচ্ছে, আমরা এলসিএম নেওয়ার জন্য তাদেরকে এইভাবে লিখে নেব। তো 10, হচ্ছে 14, দুটি সংখ্যায় 2 দিয়ে যাচ্ছে, তো 2 দিয়ে দেবো। 1 দিয়ে কেন দিলাম না? কারণ হচ্ছে 1 দিয়ে সব সংখ্যায় ডিভাইড যায়, তাই এর জন্য দেওয়ার প্রয়োজন নেই। 2 দিয়ে দিলাম। 5 × 10 আর 7 × 14। এবার 5 এবং 7 কোনো সংখ্যায় আর ডিভাইড যাচ্ছে না দেখে আমরা এখানে শেষ করে দেবো, এটাকে এখানে সমাধান করে দেবো। তো এবারে দেখো, এইদিকে হচ্ছে কত? 5×2 = 10, 5×2 = 10, আর হচ্ছে 7×10 = 70। তাহলে আমি এখানে লিখব কত জানো? আমি এখানে লিখে দেবো 70। তাহলে আমি ওই 10-এর সঙ্গে কত 5×2 = 10, দেখো এই 10টা রয়েছে, এই 7টা নেই, তাই এর জন্য 7টাকে উপরের 7-এর সঙ্গে গুণ করতে হবে। তো ডাইরেক্ট করে দিতে পারে, 7 × 7 = 14। এবার 14 দেখো, 7×2 হচ্ছে 14, 7×2 কত হচ্ছে? 7×2 হচ্ছে 14, কিন্তু 5টা এক্সট্রা, তাহলে ওই এক্সট্রা 5টা 9-এর সঙ্গে মাল্টিপ্লাই করো। আর 14-এর জায়গাতে আমরা এখানে 7টা লিখে দিতে পারি। বা হচ্ছে আমরা আরও একটা প্রসেসে লিখতে পারি। দেখো 10 রয়েছে, 5×2 = 10, আমি আলাদা একটা রং নিচ্ছি, 5×2 = 10 হয়ে গেল। তো এখানে মাল্টিপ্লাই করব, এখানে হচ্ছে মাল্টিপ্লাই করব,
এখানে মাল্টিপ্লাই করে 7 এক্সট্রা রয়েছে, তো 7টাকে এখানে গুণ দেবো। এইদিকে কত 14, 14ই রয়ে গেছে, 7 টু যা 14, এক্সট্রা রয়েছে আমার কত 5, তো 5 এখানে মাল্টিপ্লাই করব। পরবর্তী লাইনটা হচ্ছে 70, আর এখানে হচ্ছে 7 7 যা 49, এখানে হচ্ছে 5 নং 45, 45, এখানে হচ্ছে 70। কোনটা বড়? এটা বড়, তাহলে ওইটা বড়। তাহলে হচ্ছে কি এখানে কি মিলবে? এখানে হচ্ছে বলবো দুটি ভগ্নাংশকে সমতুল্য করার পর 7/10 এর লব বড়, তাহলে 7/10 বড়, 7/10 বড়। এই হচ্ছে আমাদের এখানে কোয়েশ্চেনের সমাধান। তারপরেরটা হচ্ছে খুবই ইজি, এটাতে আর কোনো কিছু করতে হবে না। নাম্বার হচ্ছে ডি, আর এই নাম্বারটাকে আবার করতে হবে। কেন এখানে করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে 12/5 রয়েছে, তার হরগুলা সেম সেম রয়েছে, 8/5 রয়েছে। তো এখানের মধ্যে আমরা বুঝতেই পারছি যে এখানে হচ্ছে আমাদের এইটার লব বড়, তাহলে ওইটাই বড়। তাহলে আমরা বলবো যে এখানে দুটি ভগ্নাংশ সমতুল্য, সমতুল্য করার পর আর আর হচ্ছে 12/5 এর লব বড়, তাই হচ্ছে 12/5 বড়। কমপ্লিট এটা। পরবর্তী কোয়েশ্চেনটা দেখিয়ে দিচ্ছি এখানে। এটা হচ্ছে কোনো কিছু করার প্রয়োজন হলো না। ই নাম্বারটাকে দেখে নাও, 9 এবং হচ্ছে 4, এইদিকে হচ্ছে 5 আর 2। আমি এই ক্ষেত্রে এলসিএম না নিলেও পারি, বা মৌলিক উৎপাদকে যে বিশ্লেষণ সেটা না করলেও আমি পারি। তোমাদেরকে দেখানোর জন্য দেখানো 2 দিয়ে দিচ্ছি, 2 2 যা 4, 2 1 যা 2। তাহলে এটা 2 দিয়ে আবার যাচ্ছে, আর কিন্তু যাচ্ছে না, তো অ্যাকচুয়ালি না করলে হয়। 2 2 যা কত হচ্ছে 4, তাহলে এটা যেমন রয়েছে 4 তেমনই থাকুক। এইদিকে হচ্ছে দেখো, এই 2টা ধরে নাও, এখানে 2, তাহলে এক্সট্রা হচ্ছে এই 2, তাহলে ওই 2 দিয়ে ওই 2কে মাল্টিপ্লাই করতে হবে, 5কেও মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে হচ্ছে 4/9, আর এদিকে হচ্ছে 4/5 2 যা 10। তাহলে এবার কি হয়েছে, এই দিকের লবটা বড়, তাহলে ওইটা বড়। তাহলে আমরা বলবো যে দুটি ভগ্নাংশকে সমতুল্য করার পর বা একক ভগ্নাংশ করার পর হচ্ছে 5/2, 5/2 এর লব বড়, তাই হচ্ছে 5/2 বড়। এইগুলি এর আগের ভিডিওটা তোমাদের খুবই দেখার প্রয়োজন, কারণ হচ্ছে এখানে এই যে একই হর বা একক ভগ্নাংশ ডিটেলসে কিন্তু আলোচনা করেছি, সেটা তোমাদের কিন্তু খুবই বোঝার খুবই প্রয়োজন। তো তোমরা সেটা একটু দেখে নেবে। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে আমরা নাম্বার চলে যাব 2তে। নাম্বার 2 এর মধ্যে দেখে নাও কি কি রয়েছে। নাম্বার 2তে রয়েছে নিম্নলিখিত ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমে সাজাও, তো এইগুলো একবার দেখে নাও। এইবারে হচ্ছে প্রথম ফার্স্ট যেটা রয়েছে সেটা আমরা এখানে তুলে নিচ্ছি, দেখে নাও। নাম্বার 2 এ রয়েছে 7/10, কমা হচ্ছে 11/15, 2/5। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই নিচের যে হরগুলো রয়েছে সেগুলাকে ইকুয়ালি করতে হবে। তো তার জন্য হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখে নাও, আবার আমাকে এগুলাকে লিখতে হচ্ছে একই সঙ্গে এখানে লিখে নিই। এখানে স্পেস কম ছিল, যার জন্য স্পেসটা বাড়ানোর জন্য আমি এই করেছি। 7/10, আর এখানে হচ্ছে 11/15, আর হচ্ছে 2/5। এবার এইখানে একটা জায়গা রয়েছে, দেখো তোমরা, ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রমটা হচ্ছে যেখানে হচ্ছে ছোট থেকে বড় হবে, ছোট থেকে বড়, বড়। তাহলে ছোট সবচেয়ে যেটা হবে সেটা প্রথমে বসবে, মানে হচ্ছে 1 2 3 যেভাবে হয় সেইভাবে। তো এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে। আর অধক্রমে যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 2 1, এইভাবে। বড় সংখ্যাটা প্রথমে, তারপর তার থেকে ছোটটা, তার থেকে হচ্ছে ছোট পরবর্তীতে, তো ছোট হয়ে আসছে। তো এইবার আমাকে প্রথমে বের করে নিতে হবে এখানের মধ্যে হচ্ছে লসাগু কত হচ্ছে, এলসিএম কত হচ্ছে। তো 10 লিখলাম, 15 লিখলাম, 5 লিখলাম, আর হচ্ছে এখানে
এবারে যে দেখতে পাচ্ছি এখানে একটি সংখ্যা মাত্র হচ্ছে 2 দ্বারা যাচ্ছে, মানে প্রথমেই দেখবো 2 দিয়ে যায় কিনা ডিভাইড। তো এখানে 10 যাচ্ছে, আর কোনোটাই যাচ্ছে না, কিন্তু 5 দিয়ে যখনই আমি দিচ্ছি তখন সময় দেখছি আমাদের এখানে 3টি সংখ্যা যাচ্ছে। তো 5 দিয়ে দিচ্ছি, 5 2 হচ্ছে 10, আর হচ্ছে 3 5 যা 15, 3 5 যা হচ্ছে 15, 3 5 যা হচ্ছে 15, আর এদিকে হচ্ছে 5 1 যা 5। এখানে দেখো আর কিন্তু এখানে ডিভাইড যাচ্ছে না, তাই এর জন্য আমরা আর দেবো না। আর যদি কেউ এটাকে ডিভাইড দিতে চায় তাহলে 2 দ্বারা একবার দিবে, 2 1 যা 2, 3 তো যাচ্ছে না, কিছুই নয়, আর 1ও যাচ্ছে না, কিছুই নয়, রেখে দাও। তারপর আবার হচ্ছে 3 দ্বারা দিতে পারো, 1 1ই থাকবে, 3 1 যা 3 হয়ে যাবে, 1 তো যাচ্ছেই না কিছুতেই, তো 1 1ই লিখে দেবো। মানে যতক্ষণ না নিচটা এখানে 1 1 হচ্ছে ততক্ষণ আমরা চালিয়ে যাব এটা। আর এইদিকে এবার মাল্টিপ্লাই করে দেখে নেব, 5 2 যা 10, আর 10 3 যা 30। তো এখানে নিচে যে হচ্ছে সংখ্যাগুলি সেটা হচ্ছে প্রতিটার ক্ষেত্রে 30 হবে। তো এই ক্ষেত্রে আরও একটা প্রসেস রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগের অঙ্কতে। 10 রয়েছে, দেখো 5 2 যা 10, এক্সট্রা কত রয়েছে আমার এখানে, এক্সট্রা আমার এখানে কত রয়েছে 3। তো এখানে ওই মাল্টিপ্লাই করে 3টা লিখে দিলাম, তাহলে 7-এর সঙ্গে 3টা আসবে, লিখে দিলাম। এখানের মধ্যে হচ্ছে 5 3 যা 15, এই যে 5 আর 3 মিলে হচ্ছে 5 3 যা 15, আর এক্সট্রা আমি দেখতে পাচ্ছি 2, তো 15-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করো, তাহলে 11-এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করো। তারপর হচ্ছে আবার ক্ষমা, এখানে হচ্ছে 5 রয়েছে, এই 5টা রয়েছে, এই যে 5টা এখানে দেখতে পাচ্ছ, এটা 3 2 যা 6, 6 নেই, তাহলে 6 লিখে দাও, তাহলে 2 এর সঙ্গেও 6 লিখে দাও। এইবারে হচ্ছে দেখো নিচে এখানে হচ্ছে আমি 3 10 যা 30 লিখে দিলাম, 3 10 যা 30, 30। এইদিকে হচ্ছে 3 সাথে 21, আর 11 দুগুণে হচ্ছে 22, এইদিকে হচ্ছে 15 দুগুণে 30, এইদিকে হচ্ছে আমাদের 5 6 30, এইদিকে হচ্ছে 6 দুগুণে 12। তাহলে এখানে আমরা নিচের হরটা দেখতে পাচ্ছি সমান সমান রয়েছে, লবটা হচ্ছে মিডিল যেটা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় লব, তারপর হচ্ছে ওইটা বড়, তারপর হচ্ছে এটা সবচেয়ে ছোট। তাহলে এটা হচ্ছে ফার্স্টে বসবে, ফার্স্ট বসবে এটা, তারপর হচ্ছে ওইটা, তারপর হচ্ছে ওইটা বসবে। তো আমরা এখানে লিখে দিই ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাবো, আমরা আমাদের সুবিধার জন্য আমরা লিখে দিই। আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। এই রয়েছে, আমরা এখানে সুতরাং, সুতরাং ভগ্নাংশগুলির ঊর্ধ্বক্রম হলো, ঊর্ধ্বক্রম হলো 12/30, কমা হচ্ছে 21/30, কমা হলো 22/30। অথবা আমরা ওইটাকে লিখতে পারি, উপরে যেটা ছিল, সেটা হচ্ছে প্রথমে আসছে কি 2/5, 2/5, কমা হচ্ছে 7/10, আর তারপর হচ্ছে 11/15। এই হচ্ছে প্রথমটার সমাধান। তারপর হচ্ছে সেকেন্ডটা দেখে নেবো, বি নাম্বারটা। বি নাম্বারের ক্ষেত্রে হচ্ছে বি নাম্বার এটা মুছে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তীটা। তোমাদের যদি কারোর হচ্ছে যদি মনে হয় যে স্পিডটা একটু লো রয়েছে, তোমরা কিন্তু ইউটিউবের ভিডিও যেখানে দেখছো এখানে একটা সেটিং সিম্বল রয়েছে, সেখানে গিয়ে তোমরা সেটাকে স্পিড বাড়িয়ে তোমরা দেখে নিতে পারো। এখানে রয়েছে বি নাম্বার 19/24, তারপর হচ্ছে কমা 5/6, তারপর হচ্ছে 7/12। তো আমরা এই নিচের সবটাকে এখানে নিয়ে নেব, 12 6, তারপর হচ্ছে 24 নিয়ে আমরা দেখব প্রথমে 2 দ্বারা যাচ্ছে কি না ডিভাইড, আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে। তো 6 2 যা 12, অর্থাৎ 6 দুগুণে 12, 6 হচ্ছে 3 দুগুণে 6, আর 12 দুগুণে হচ্ছে 24। তো এইবার আবার হচ্ছে আমরা
3 দিয়ে দিতে পারি, বা আমরা হচ্ছে 2 দিয়েও দিতে পারি। তো আমরা 2 দিয়ে দিই, 2 দ্বারা দিয়ে দিই। 2 দ্বারা যদি আমি দিয়ে দিই তাহলে হচ্ছে দেখো লয়েস্ট যেটা নাম্বার সেটা দিয়ে দেবো যতটুকু পর্যন্ত যায়। তাহলে 3 দুগুণে হচ্ছে 6, এদিকে 3 তো যাচ্ছে না, তাহলে 3কে 3ই রেখে দেবো। আর 12 হচ্ছে 6 দুগুণে 12। এবার দেখতে পাচ্ছি এখানে 3 দ্বারা যাচ্ছে বেশি, তো আমরা 3 দ্বারা ডিভাইড করছি। 3 একে 3, 3 একে 3, আর হচ্ছে 3 দুগুণে 6, এখানে হচ্ছে 2। 2 তো আর যাচ্ছে না, আমরা এখানে স্টপ দিয়ে দিতে পারি। আর যদি তোমাদের সুবিধা হয় তাহলে তোমরা এইভাবে 2 দ্বারা এবার ডিভাইড দিতে পারো। 1 তো যাচ্ছে না, কিছুই হচ্ছে না, তাহলে 1 একই রেখে দেবো, আর হচ্ছে 2 একে 2। এবার নিচ যতক্ষণ 1 1 হলো ততক্ষণ আমরা এটাকে স্টপ দিয়ে দেবো। এবার দেখো এখানে কি হচ্ছে, এইদিকে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এখানে আমরা গুণ করে বা মাল্টিপ্লাই করে আমরা দেখতে পেলাম 24 হয়েছে, তো কোনো টেনশন নেই, এখানে 24 24ই রয়েছে, তাহলে এখানে 19 19 থাকবে। যেহেতু এখানে এক্সট্রা কোনো কিছু নেই, সবগুলোকে মাল্টিপ্লাই করে আমি 24 পেয়ে গেছি, তো শেষ, এখানে কমপ্লিট। এবার এখানে দেখতে পাচ্ছি 3 দুগুণে হচ্ছে 6, 3 দুগুণে 6, তাহলে এখানে 2 দুগুণে 4 রয়েছে এক্সট্রা, তাহলে 6 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করব। 4 যেহেতু 6 এর সঙ্গে করেছি, 5 এর সঙ্গে মাল্টিপ্লাই করব। তারপর হচ্ছে 7, আর এদিকে হচ্ছে 12। এদিকে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর 3 4 হচ্ছে 12, এক্সট্রা রয়েছে 2, তো এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, তো 24, এখানে হচ্ছে 19, এই জায়গাতে হচ্ছে 4 6 24, এখানে হচ্ছে 4 4 5 20, এইদিকে হচ্ছে 7 দুগুণে 14, একদিকে হচ্ছে 12 দুগুণে 24। তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজাই, সুতরাং সুতরাং ভগ্নাংশগুলিকে 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 ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। প্রথমে হচ্ছে 14/24, তারপর হচ্ছে 19/24, তারপর হচ্ছে 20/24। অথবা আমাদের যেটা রয়েছে সেটা আমরা লিখতে পারি, প্রথমে কোনটা ছিল ছোট, 7/12, 7/12, 7/12 কোনটা, এইটারই তো হচ্ছে 7/12, তাই জন্য 7/12। তারপর হচ্ছে 19/24, তারপর হচ্ছে 5/6। এই চলে গেল দুটি কোয়েশ্চেন এখানের সমাধান। আর তার পরবর্তীতে হচ্ছে আমরা এবার 3 এর সমাধান করব এই ভিডিওর মধ্যে। আর ওইটা হচ্ছে কি, অধক্রম মিন্স হচ্ছে বড়টা প্রথমে হবে, তারপর হচ্ছে ধীরে ধীরে ছোটগুলা আসবে। তো নাম্বার 3 তে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে এ নম্বর রয়েছে 25/16, কমা হচ্ছে 7/8, কমা হচ্ছে 13/4, কমা হচ্ছে 17/32। তো আমি হচ্ছে এই জায়গাতে ওই দিকটাতে করে নিচ্ছি। আমরা প্রথমেই লিখে নিচ্ছি 32, তারপর লিখে নিচ্ছি 8 16 4, 2 দ্বারা ডিভাইড করছি। 2 দ্বারা যদি প্রথমে ডিভাইড করি তাহলে হচ্ছে 16 দুগুণে 32, 16 দুগুণে 32। আর যদি সেটাকে আমি ভেঙে দেখাই তাহলে তোমরা এখানে বুঝতে পারবে, এখানে দেখে দিচ্ছি, দেখে নাও। প্রথমে দেখো এই যে 32-এর মধ্যে যদি আমরা দেখি, 32-এর মধ্যে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দিয়ে যদি আমি করি তাহলে 2 একে হচ্ছে 2, বিয়োগ করে দিলে হচ্ছে 12, 6 দুগুণে 12, বোঝা গেল। তো ভাগ করেছি, 16 বেরিয়ে এসেছে, আমি লিখে দিলাম 16। তারপর হচ্ছে এখানে 4 দুগুণে 8, তারপর হচ্ছে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, ওইটাকে গুণ করে উপরেরটাকে পেতে হবে। আবার হচ্ছে আমরা 2 দ্বারা করব, তো হচ্ছে 8 দুগুণে 16, 2 দুগুণে 4, আর হচ্ছে 4 দুগুণে 8, 2 একে হচ্ছে 2। আবার হচ্ছে 2 দ্বারা আমরা করতে পারছি, তো হচ্ছে 4 দুগুণে 8, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2।
এখানে একটা এক রেখে দেবো, 2 দুগুণে বলার প্রয়োজন নেই, আমরা হচ্ছে আবার 2 দ্বারা দিচ্ছি। তো এখানে হচ্ছে 2 দুগুণে 4, 1 একই থাকবে, 2 একে 2, 1 তো থাকবেই। আবার হচ্ছে আমরা 2 দ্বারা করতে পারি, 2 1 যা 2, একগুলা যা রয়েছে তা রেখে দাও, কোনো প্রয়োজন নেই। এবারে এইগুলাকে মাল্টিপ্লাই করে দেখে নিই কত হচ্ছে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে হচ্ছে 32। তো এলসিএম যেটা হচ্ছে সেটা হচ্ছে 32। তো এখানে দেখো আমাদের কি হচ্ছে, এখানে 16-র সঙ্গে গুণ করতে হচ্ছে 2। এইদিকে যদি আমরা দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এক্সট্রা কত 2, তাই এর জন্য 2 রেখেছি। এখানে 25-এর সঙ্গে 2 থাকবে। যেহেতু আমরা এবার 32 বুঝে গেছি, তাহলে 8-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করে 32 হচ্ছে। তো 8-এর সঙ্গে যদি আমরা দেখতে পাচ্ছি 4, বা এদিকে হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে এক্সট্রা 2 টু যা 4, তাহলে 4 রয়েছে। তো এইভাবে এখানে করে নিতে পারো। এখানে 4 রয়েছে, তাহলে 8 মাল্টিপ্লাই হবে, তাহলে 13। এখানে হচ্ছে 8 মাল্টিপ্লাই হবে, এটা 32 32ই রয়েছে, কোনো সমস্যা নেই, রেখে দাও যেমনি রয়েছে। এবার হচ্ছে 16 দুগুণে 32, আর 25 দুগুণে হচ্ছে 50, 25 দুগুণে হচ্ছে 50, 50। এদিকে হচ্ছে 4 সাথে 28, এদিকে হচ্ছে 4 8 32, এদিকে হচ্ছে 4 8 32, 13 8 যা, এদিকে 17/32, আর এদিকে 13 8 যা মাল্টিপ্লাই করে দেখে নিই। 3 8 হচ্ছে 3 8, 3 8 হচ্ছে 24, হাতে রয়েছে 2, এদিকে হচ্ছে 8 একে 8, আর 2 মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে 10, 104। তো 104 এই করে দিলাম। এবার সব থেকে বড় যে সে হচ্ছে প্রথম হবে, যেহেতু এটা অর্ধক্রমে হচ্ছে, তো এটা হবে ফার্স্ট। তো আমি একটা নাম্বারিং করে নিই, এটা হচ্ছে 1 নাম্বার, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4। মানে উপর যেটা বড় সেটাই হচ্ছে বড় ভগ্নাংশ, তো হচ্ছে অধক্রমে। সুতরাং ভগ্নাংশগুলি 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 অধক্রমে অধক্রমে ক্রমে সাজিয়ে পাই। কি লিখলাম, প্রথমে হচ্ছে 104/32, আর তারপর হচ্ছে 50/32, আবার হচ্ছে 28/32, তারপর হচ্ছে 17/32। অথবা বা লিখতে পারি, অথবা আমাদের যেটা যেটা ছিল সেটা আমরা লিখে নিতে পারি, কোয়েশ্চেনের মধ্যে থেকে আমরা তুলে নেব। যেটা ছিল প্রথমে ছিল আমাদের বড় হচ্ছে লাস্টের দিক থেকে 2 নম্বর, মানে হচ্ছে 13/4, 13/4। তারপর হচ্ছে আমাদের রয়েছে 25/16। তারপরেরটা হচ্ছে আমাদের, তারপরেরটা ছিল 28, 28 হচ্ছে সাতেরটা 7/8, আর একদম শেষেরটা হচ্ছে 17/32। এটা হচ্ছে একদম ছোট। তো 17/32 এই হচ্ছে এখানে অধক্রমে সাজানো। যেহেতু আমাদেরকে আর কিছু এখানে কোয়েশ্চেন করা হয়নি, বলা হয়েছে শুধুমাত্র লাস্ট রয়েছে বি নাম্বার একটি, এখানে এটা দেখে নিয়েছো। এবার হচ্ছে বি নাম্বারটাকে সমাধান করব। বি নাম্বার, আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে হচ্ছে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর নয়তো হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা সেখানে কোয়েশ্চেনগুলি করতে পারো কোনটা নিয়ে তোমাদের সমস্যা রয়েছে সেটা সম্পর্কে। আমি তোমাদেরকে অনেককেই দেখতে পাচ্ছি যে তোমরা বলছো তাড়াতাড়ি সেগুলো পরীক্ষার আগে কমপ্লিট করে দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করে যাচ্ছি পরীক্ষার আগ পর্যন্ত কতটুকু হয় সেটা দেখে নিই। এবার হচ্ছে দেখো সেমভাবে তাদেরকে আমরা এলসিএম বের করার জন্য এইভাবে ডিভাইড করতে হবে। তো হচ্ছে এখানে 2 দুগুণে 4, 5 যাচ্ছে না, 5কে রেখে দাও, 6 দুগুণে হচ্ছে 12, 2 দুগুণে হচ্ছে 4,
এবার হচ্ছে আবার আমরা 2 দ্বারা দিচ্ছি, 2 একে 2, 5কে রেখে দাও, 5 যাচ্ছে না, আর 3 দুগুণে হচ্ছে 6, এখানে হচ্ছে 2 একে 2। এবার দেখো আর কিন্তু যাচ্ছে না, আর কিন্তু আমাদের করার প্রয়োজন নেই, যতটুকু হয়েছে আমরা এখানে রেখে দিতে পারি। 3 5 15, 15 দুগুণে হচ্ছে 15 দুগুণে হচ্ছে আমাদের 15 দুগুণে হচ্ছে 30, আর 30 দুগুণে হচ্ছে 60, 60 হচ্ছে আমাদের এলসিএম। তো আমরা যদি দেখি এই দিকে হচ্ছে 2 দুগুণে 4, দেখো প্রথমে 4 রয়েছে, 2 দুগুণে 4, এই 2 2 গুণ করলে 2 দুগুণে 4 হয়। 3 5 15, 15 আমাদের কাছে নেই, তাহলে 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 15 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করতে হবে 15। এইদিকে হচ্ছে শুধু 5 রয়েছে, এইদিকে হচ্ছে 2 দুগুণে 4, আর 3 4 হচ্ছে 12, 5-এর সঙ্গে 12 গুণ হবে, 5-এর সঙ্গে 12 গুণ হবে, তার মানে উপরেও আমাকে 12 গুণ করতে হবে। বুঝতে পারছো? এবার হচ্ছে 7, এইদিকে হচ্ছে 12 রয়েছে, 12 রয়েছে, আমরা বুঝতে পারছি 60 হতে গেলে সেখানে হচ্ছে 5 মাল্টিপ্লাই করতে হয়, তো আমরা 5 মাল্টিপ্লাই করে দেব। তো এই জায়গাতে হচ্ছে 5 মাল্টিপ্লাই, এখানে উপর হচ্ছে 5 মাল্টিপ্লাই, বা এখানে দেখে নাও 2 দুগুণে হচ্ছে 4, আর 3 4 হচ্ছে 12, 12 রয়েছে, এক্সট্রা আমার নেই যেটা, সেটা হচ্ছে 5 রয়েছে। 1কে ধরতে হবে না এখানের মধ্যে, 1 তো হচ্ছে সবার সঙ্গে থাকে, তাই এর জন্য এখানে হচ্ছে 4 রয়েছে, 4-এর সঙ্গে হচ্ছে 15 মাল্টিপ্লাই করতে হবে, এখানেও 15 মাল্টিপ্লাই করতে হবে। এবার হচ্ছে নিচে 60 হয়ে যাচ্ছে, সব জায়গাতে 60 হয়ে যাচ্ছে, হচ্ছে 5 বারং 60, 4 15 হচ্ছে 60, এখানে হচ্ছে 5 বারং হচ্ছে 60, এখানে হচ্ছে আমাদের 60, সব জায়গাতে 60। এবার উপর মাল্টিপ্লাই করতে হবে, 3 15 হচ্ছে 45, 45, 12 12 হচ্ছে 144 হবে, 144, 5 7 হচ্ছে 35, আর হচ্ছে 5 15, 5 5 25, আর 5 হাতে রয়েছে হচ্ছে 2, আর হচ্ছে 5 দুগুণে এখানে হচ্ছে 5, একে 5, আর 5 আর 2 মিলে হচ্ছে 7, 75, 5 15 হচ্ছে 75, 75। তো এই হচ্ছে এখানের মধ্যে সব থেকে বড় দেখতে পাচ্ছি আমি তাকে, তারপর হচ্ছে আমাদের রয়েছে সে, তারপর 3 নম্বরে আসছে সে, তারপর হচ্ছে 4 নম্বরে সে, তাহলে অধক্রমে যেহেতু, সুতরাং অধক্রমে অধক্রমে ক্রমে ভগ্নাংশগুলি হলো ভগ্নাংশগুলি গুলি হলো প্রথম হচ্ছে 144 বাই হচ্ছে 60, তারপর আসবে 75 বাই 60, তারপর আসছে 45 বাই 60, তারপর আসছে 35 বাই 60, অথবা অথবা আসছে, দেখে নাও কোন কোনগুলা। প্রথমে এটা যে ছিল, প্রথমে ছিল আমাদের 144, তো এটা হচ্ছে 12 বাই 5, তারপর এসেছে 75, লাস্টেরটা হচ্ছে লাস্টের যেটা ছিল সেটা 5 বাই 4 ছিল, কমা, তারপর আসছে আমাদের 3 নাম্বার, প্রথমটা 3 বাই 4, তারপর আসছে আমাদের 7 বাই 12। এই হচ্ছে অধক্রমে সাজানো বড় সংখ্যা, তারপর হচ্ছে ধীরে ধীরে ছোট সংখ্যা।